মিলাদুন্নবী পালন করা বেদাত। এখন যে তোমরা বর্তমানে মন্দির পাহারা দিতেছো, বলো আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম কোন দিন তারা মন্দির পাহারা দিছে? কথা বলেন। তারা তো মন্দির পাহারা দেয় নাই। তাহলে তুমি মন্দির পাহারা দিয়া তুমি আসছো মাজার ভাঙার জন্য, তুমি মন্দির পাহারা দিয়া আসছো মিলাদুন্নবীকে বেদাত বলার জন্য, তুমি কোন ধরনের মুসলমান? দেখেন, আমরা গত কয়েকদিন আগে জুলুস করছি আল্লাহর হাবিবের আগমনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আগমনে আমরা জুলুস করছি। আল্লাহর হাবিব এসেছেন, আমরা খুশি, এই জন্য আমরা ঈদ পালন করছি, আমরা একটু জুসনি জুলুস করছি। এখন আপনার যদি ভালো না লাগে আপনি জুলুসে না যাইবেন, আপনি জুলুস করবেন না, দরকার নাই। কথা বলেন ঠিক না? এখন আপনার ভালো লাগে না বিদায় আপনি তো আমাকে বাধা দিতে পারেন না। কথা বলেন, আপনি তো আমাকে বাধা দিতে পারেন না। দেখেন, আপনারা হয়তো শুনছেন, অনলাইন যারা চালান দেখছেন, দেশের এমন একটা পরিস্থিতি হয়েছে এখন, আপনার কসবা, তারপরে বিজয়নগর থানার চম্পকনগরের দিকে যখন আমাদের সুন্নি ভাইয়েরা জুলুস নিয়ে গেছে, একটা ফিকাফ ছিল, ওই ফিকাফের মধ্যে মাদ্রাসার ছোট ছোট এক গুটি বাচ্চাগুলা, আপনার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা সাদা পাগড়ি সাদা পাঞ্জাবি পরে কত সুন্দরভাবে তারা জুলুসে গেছে, ওই গাড়িটার মধ্যে আগুন ধরাই দিছে নজদির বাচ্চারা। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিসের এত শত্রুতা? আল্লাহর হাবিব জগতে আসছে, তাশরিফ এনেছে, আমরা খুশি, এই জন্য আমরা জশ্নে জুলুস করছি, আমরা জশ্নে জুলুস করব। তোমার যদি ভালো না লাগে তুমি তোমার ঘরে বসে থাকো, তুমি কেন গাড়ির মধ্যে আগুন লাগাইবা? কথা বলেন না ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা ওই গাড়িটার মধ্যে আগুন লাগাই দিছে, একটা বাচ্চার পাঞ্জাবির মধ্যে আগুন লেগে গেছে, বাচ্চাটা যান বাঁচানোর জন্য গাড়ি থেকে তাড়াহুড়া কইরা পয়রা পর্যন্ত আপনার দৌড়াইছে, এমন একটা অবস্থা। তারপরে ওইখানে এই ইয়ের মধ্যে জুসনে জুলুসের ইয়ের মধ্যে আক্রমণের মধ্যে আমাদের একটা সুন্নি ভাইকে পর্যন্ত তারা একবারে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি ভাই, তোমার যদি ভালো না লাগে তুমি না করবা, তোমার যদি ভালো না লাগলে তুমি জুসনে জুলুসে না যাইবা, তুমি আক্রমণ করার কি? এটা তো ইসলাম না। কথা বলেন, এটা কি ইসলাম? এটা তো ইসলাম না। তোমরা আমাদেরকে বলো শিরিক বেদাত, আমরা যদি শিরিক বেদাত করে থাকি বিচার করব আল্লাহ। কথা কয় না, বিচার করব আল্লাহ, তুমি বিচার করার কে? এখন যদি বলো যে মিলাদুন্নবী পালন করা বেদাত, এখন যে তোমরা বর্তমানে মন্দির পাহারা দিতেছো, বলো আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম কোন দিন তারা মন্দির পাহারা দিছে? কথা বলেন। তারা তো মন্দির পাহারা দেয় নাই। তাহলে তুমি মন্দির পাহারা দিয়া তুমি আসছো মাজার ভাঙার জন্য, তুমি মন্দির পাহারা দিয়া আসছো মিলাদুন্নবীকে বেদাত বলার জন্য, তুমি কোন ধরনের মুসলমান? কথা বলেন না, এটা তো হইতে পারে না। আপনার যদি ভালো না লাগে আপনি না যাইবেন, কিন্তু এইভাবে কারো উপরে আক্রমণ করা ঠিক না। দেখেন, গতকালকে আপনারা নেটে দেখছেন কিনা জানি না, গতকালকে মানে বিশাল যুদ্ধ হয়েছে, বিশাল যুদ্ধ হয়েছে আপনার বিজয়নগর এবং কসবা, বিশাল যুদ্ধ হয়েছে। তারা আজকে আবার শুনছি যে আজকেও হওয়ার কথা, ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা নাকি কিছু সন্ত্রাস ভাড়া করে নিছে সুন্নিদেরকে মারার জন্য। আমরা এতটুকু দোয়া করবো আল্লাহ যেন আশেখ রাসূলদেরকে হেফাজত করে, আমিন বলেন।